আসসালামু আলাইকুম। আমি আশরাফুল। আমাদের সকলের মনে একটা প্রশ্ন যে যুদ্ধের এত বছর পরেও কেন বাংলাদেশ সামরিক শক্তিতে প্রভাব করতে পারেনি, বা অন্যান্য রাষ্ট্রের সাথে তুলনা করে আমরা কেন সামরিক শক্তি বাড়াতে পারিনি। দেখুন, যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ যখন শেখ মুজিবুর হাতে আসে, তখন তিনি বাংলাদেশের কাঠামো গঠন করাতেই ব্যস্ত, এবং কি সে 2 বছরের বেশি শাসন করার ক্ষমতাও পায়নি। এরপরে যেসব সরকার এসেছে তারা এসেছে এবং 5 বছর 10 বছর থাকার পর চলে গেছে। তারা সবাই যুদ্ধবিধ্বস্ত একটা দেশের কাঠামো তৈরি করতে ব্যস্ত ছিল। তারা সামরিক শক্তিতে দৃষ্টি দেওয়ার ওরকম কোনো সময় পায়নি। একমাত্র শেখ হাসিনা সরকার বিগত অনেক দিন ছিল, অনেক দিন রাষ্ট্র পরিচালনা করেছে, কিন্তু তার পক্ষেও একটা সময় গিয়ে এই সামরিক শক্তিতে হস্তক্ষেপ করা সম্ভব হয়নি। এটার কারণ হচ্ছে যে শেখ হাসিনা সরকার চেয়েছিল যে সর্বপ্রথম আমাদের দেশের উন্নয়ন করা দরকার। আপনি একটা জিনিস চিন্তা করুন, আমাদের ঘরে যদি পর্যাপ্ত পরিমাণ খাবার থাকে, টাকা উপার্জন থাকে, তাহলে কিন্তু আমরা ঘরের আসবাবপত্র কেনার জন্য দৃষ্টি দিই। এখন বাংলাদেশ যে অবস্থায় ছিল, সেখানে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা, বেকারত্ব দূর করা ইত্যাদি নানা বিষয় নিয়ে সরকার ব্যস্ত হয়েছিল, এবং কি সামরিক শক্তি বাড়ানো যে যায় না, সেটাও একটা ভূ রাজনীতির একটি পরিকল্পনা আছে। আমাদের আশেপাশে যে সকল রাষ্ট্র আছে, যেরকম আমাদের পাশে ইন্ডিয়া, তারপর কিছুটা দূরেই পাকিস্তান, আরও যে সকল রাষ্ট্রগুলো আছে পাশে মায়ানমার, তারা সকলেই বন্ধুস্বরূপ আচরণ করলেও কিন্তু সবাই কিন্তু চায় না যে একটা রাষ্ট্র তাদের সমতুল্য সমরেখায় আসুক বা সামরিক শক্তি বৃদ্ধি করুক। যখন একটি সরকার সামরিক শক্তি বৃদ্ধি করতে যায়, তখন তার সাথে আশেপাশের রাষ্ট্রগুলোর একটু হলেও দূরত্ব তৈরি হয়, কারণ সবার ভিতরে একটা অস্থিরতা তৈরি করে যে বাংলাদেশ বা ওই দেশটা সামরিক শক্তিতে কেন এত জোর দিচ্ছে। তো আমাদের বাংলাদেশের প্রায় অনেক কিছুই অন্যান্য দেশ থেকে আনতে হয়, যেরকম সার, তেল, সব কিছুই বেশিরভাগই বাংলাদেশের থেকে, বাইরের রাষ্ট্রের থেকে আনা হয়। বাংলাদেশেও তৈরি হয়, সেটা দিয়ে পূরণ না হয়, তারপরে বাংলাদেশ থেকে, বাইরে থেকে বাংলাদেশে এই সকল পণ্যগুলা আনা হয়। তো এখন বাংলাদেশ যদি, বা শেখ হাসিনা সরকার তখন যদি সামরিক শক্তিতে হস্তক্ষেপ করত, তখন ইন্ডিয়া বলেন, পাকিস্তান বলেন, আরও যে সকল মায়ানমার রাষ্ট্রগুলো বলেন, তারা কিন্তু এটা ভালোভাবে নিত না। তো যদি ইন্ডিয়া আমাদের বিপক্ষে চলে যেত এই সমস্ত বিষয় নিয়ে, তো ইন্ডিয়া কিন্তু অনেক কিছুই আমাদের দেওয়া বন্ধ করে দিত, এবং কি আমাদের যে পার্শ্ববর্তী দেশের সাথে রাজ্য বা পশ্চিমবঙ্গ, সেখানে আমাদের বাংলাদেশে অনেকেই চিকিৎসার জন্য, ব্যবসার মালামাল আনার জন্য সেখানে গিয়ে থাকে, সেগুলা ভিসা প্রক্রিয়া জটিল হতো। এটা চিন্তা করে বাংলাদেশ সরকার, তৎকালীন আওয়ামী লীগ সরকার, শেখ হাসিনা এটা হয়তোবা করতে চায়নি, কিন্তু তার একটি উন্নয়নের যাত্রা ছিল যে সর্বপ্রথম আগে দেশটাকে আমি স্বয়ংসম্পূর্ণ করে তারপর আমি সামরিক দিকে আমি চোখ দিব। কিন্তু সেটা তো আর হয়ে ওঠেনি, কারণ বাংলাদেশে 2024 সালে যে ঘটনা ঘটেছে তার সমাপ্তি হয়ে গেছে। তো বর্তমান যে বাংলাদেশ সরকার আছে, বিএনপি সরকার, জনাব তারেক রহমান, তার প্রতি আমাদের আকুল আবেদন, তিনি যেন একটু হলেও সামরিক শক্তির দিকে নজর দেন, কারণ আশেপাশে রাষ্ট্রের সাথে যদি তাল মিলিয়ে না চলা হয়, তাহলে আমরা কিন্তু ভবিষ্যতে আমাদের দেশ নিয়ে অনিরাপদে ভুগব। এবং সামরিক শক্তিতে যখনই আপনি হস্তক্ষেপ করতে যাবেন, সর্বপ্রথম খেয়াল রাখতে হবে যে
বাইরের রাষ্ট্রের সাথে যদি আমার কোনো ঝামেলা হয় তাহলে আমি নিজে থেকে আমার দেশ পরিচালনা করতে পারবো কিনা, সেটার জন্য আমাদের সরকারকে এটা নিয়ে একটু ভাবা উচিত। আমরা চাই যে আমরা সবার সাথে তাল মিলিয়ে চলবো, কেউ যাতে আমাদের ছোটোভাবে না দেখে। আমাদের সামরিক শক্তি নাই হতে তো কতক্ষণ, সরকার যদি চায় এটার প্রতি ব্যয় বাড়াতে পারে, তাহলে কিন্তু আস্তে আস্তে আমরা একটা করে জিনিস কিনতে পারবো। যেমন ধরেন সাবমেরিন, যুদ্ধ বিমান, এগুলা একটা করে ক্রয় করতে পারি। কিন্তু এর আগে বুঝতে হবে যে আমাদের দেশের পার্শ্ববর্তী দেশগুলা যে আছে তারা যদি আমাদের বিপক্ষে চলে যায় এই সব কারণে আমরা কি চলতে পারবো কিনা। তা আমাদের পুরাতন প্রাইম মিনিস্টার শেখ হাসিনা তিনি এটা ভালো করে বুঝতে পেরেছিলেন যে হঠাৎ করে যদি আমি সামরিক শক্তিতে বৃদ্ধি করি তাহলে তারা যদি আমাদের বিরুদ্ধে চলে যায় তাহলে আমরা এখন তাদের সাথে পারবো না। তো সর্বপ্রথম আমাদের দেশে যেটা ছিল না পদ্মা সেতু, সেটা অনেক ব্যয়বহুল হয়েছে, ঋণ করে হোক যেটাই করে হোক সে একটা উদ্যোগ নেওয়ার পরে এটা হয়েছে। তো আরও অনেক রেল লাইন, সারা বাংলাদেশে রেল লাইনের সাথে জড়িত, রেল লাইন যুক্ত করা, আন্তর্জাতিক বিমানবন্দর কক্সবাজারে, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, অনেকগুলো প্রজেক্ট তিনি হাতে নিয়েছিলেন। আমার জানা মতো যতটুকু মনে হচ্ছিল যে সে যদি এগুলা শেষ করতে পারতো, তার ভীষণ কিন্তু ছিল 2040 সাল। তো আল্লাহ জানতো সে ততদিন বাঁচত কিনা। তো সেই তার হাতের মেগা প্রজেক্টগুলো শেষ হওয়ার পরে এই সামরিক শক্তিতে তিনি হস্তক্ষেপ করতেন, কিন্তু সেটা আর করা হয়নি। ইনশাআল্লাহ কোনো না কোনো সরকার আমাদের এই সামরিক শক্তিকে এগিয়ে নিয়ে যাবে, এটা আমাদের আশা করি, এটাই সাধারণ জনগণের আশা। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।